আসসালামু আলাইকুম আমার ভাই ও বোনেরা, আপনাকে বোঝানোর জন্য আর দেখানোর জন্য আমার এই ভিডিও করা যে যারা নতুন উদ্যোক্তা চীনা হাঁস পালেন বা হাঁস বা মুরগি যেটাই পালেন, কারণ হাঁস আর মুরগি পাললে তো রইব না, জানতে হবে, বুঝতে হবে যে কীভাবে কী ঘরোয়াভাবে কী চিকিৎসা করান যায় হাঁসেরে এবং মুরগিরে। আমি একটা ভিডিওতে দেখছিলাম যে যদি হাঁসে চুনা পায়খানা করে তাইলে নাকি পেয়ারার কচি পাতা আছে না, আগা এবং পাতা দুটোটাই ছিঁড়ে একসাথে পরে এটা ছেঁচা এই রসটা পানির সাথে দিতে পারেন বা খাবারের সাথেও মিশাইতে পারেন। মিশাইয়া দিলে তাইলে হাঁসের নাকি চুনা পায়খানা আল্লাহর রহমতে ভালো হয়। এটা আমি শুনছি। শোনার পরে আমার হাঁসগুলা আমি দেখলাম দুইটা হাঁস চুনা পায়খানা করে। দেখার পরে আমি কি করলাম, পেয়ারা, আমার বাড়িতে পেয়ারা গাছ আছে, পেয়ারা পাতা নিলাম, আগাগুলা পুরকিগুলা ছিঁড়ে নিয়ে হামান দিস্তায় এই যে চেষ্টা আছি ছেঁচা পরে আমি কি করবো, এগুলা খাবারের সাথে মিশিয়ে দিব। খাবারের সাথে মিশিয়ে দিলে যদি হাঁসগুলা খায়, যদি আল্লাহ বালা করে না, মালিক হচ্ছে আল্লাহ রহমতে যদি আল্লাহ মাফ করে, তাহলে আমার খুব টেনশন হইতেছে। আমি নতুন একটা উদ্যোক্তা হাঁসের জন্য, চীনা হাঁসের জন্য আমি চেষ্টা করতেছি যে সামনে কিছু করার জন্য হাঁস নিয়ে যদি কিছু করতে পারি, চেষ্টায় আছি। আপনারা সবাই দোয়া করবেন যাতে আমি ভালো কিছু করতে পারি হাঁসগুলি নিয়ে। সামনের দিকে আগানোর চেষ্টা আছে। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমার হাঁসটির জন্য দোয়া করবেন যাতে সুস্থ থাকে, ভালো থাকে। তাই আপনাকে বলি যে আপারা ভাইয়ারা যারা নতুন উদ্যোক্তা চীনা হাঁসের নিয়ে চীনা হাঁস পালন করতে চান, তারা আপনারা এই ভিডিওটা ফলো করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। যদি আপনাকে ভালো লাগে আমার ভিডিওটা, তাইলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়েন, আমার পাশে থাকেন, আমার উৎসাহ দিয়েন যাতে আমি সামনের দিকে আগাইতে পারি। আর আপনাকে হাঁসের এই ভিডিওটা